আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা একমাত্র ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত বন্দি করার জন্য আমি সৃষ্টি করেছি, কিন্তু আমরা সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক মায়ের গর্ভে একজন করে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। ফেরেশতা তখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, এখন বীর্য আকারে, হে আল্লাহ এখন রক্তপিণ্ড, হে আল্লাহ এখন মাংসপিণ্ড। আল্লাহ তাআলা ওই মাংসপিণ্ডকে মানব রূপে পরিবর্তন করার ইচ্ছা করলে তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে, সে পুরুষ হবে না নারী হবে, নেককার হবে না বদকার হবে, তার বয়স কত হবে, তার রিজিক কী পরিমাণে দেওয়া হবে ইত্যাদি মাতৃগর্ভে থাকাকালীন এসবগুলিকে লেখা হয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, অর্থাৎ প্রথমে যখন রক্তপিণ্ড ছিলাম, আল্লাহ তাআলা মাংসপিণ্ড তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা কী করলেন, মানুষ তৈরি করার ইচ্ছা করলেন। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলো যে, হে মহান রব্বুল আলামিন, এই যাকে আমরা তৈরি করব, এ পুরুষ হবে না নারী হবে, এ বদকার হবে না নেককার হবে, কতটুকু রিজিক পাবে, কতটুকু হায়াত পাবে, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা আমাদের মায়ের পেটের থেকে লিখে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কোথায় যাইব, কি খাইব, কতটুকু রিজিক পাবো, ভালো হবে কি মন্দ হব, সব কিছু আল্লাহ তাআলা আমাদের আগের থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন। আর আমরা সেইভাবে দুনিয়াতে চলবো। তা আসুন, মহান আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেই পথে চলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলি করার আদেশ দিয়েছেন সেগুলো যদি আমরা করি, যেগুলি করা আমাদের জন্য নিষেধ করেছেন তার থেকে যদি আমরা দূরে থাকতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তবে অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আমরা ভালো বান্দায় পরিণত হব ইনশাআল্লাহ। আর যদি আমরা এর অপোজিটে চলি, এর উল্টাটা চলি, তাহলে আমরা তো বদকার বান্দা হয়ে যাব। তাই আসুন সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, যখন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে আল্লাহর রহমত কামনা করি, আল্লাহ তাআলার কাছে আমরা এটাই সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে তুমি সুপথে চালাও, ভালো পথে চালাও, যে পথে চললে তুমি খুশি হও, তোমার রসুল খুশি হয়, সে পথে আমাদেরকে চালাও। আর যে পথে চললে পরে শয়তান খুশি হয়, যে পথে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, তোমার যত অপ্রিয় বান্দা যে পথে চলেছে, আল্লাহ তাআলা আমাদের সে পথ থেকে তুমি দূরে রাখো। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।